দেখতে আসছি। অনেক ধরনের বই কিনছি, একটা ভূতের বই। অমর একুশে বইমেলার প্রাণবন্ত পরিবেশে শিশুদের উচ্ছ্বাস এবার নতুন মাত্রা যোগ করেছে। বাবা মায়ের হাত ধরে মেলায় আসছে ছোট্ট শিশুরা। প্রতিবারের মতো এবারের মেলায় বিশেষভাবে তৈরি করা হয়েছে শিশু চত্বর। সেখানে একরাশ আনন্দে মেতে রয়েছে বিভিন্ন বয়সের শিশুরা। কেউ হাঁটছে, কেউ বা কোলে চড়ে ঘুরছে। শিশুদের আনন্দে মুখরিত মেলার পরিবেশ। বই পড়তে পছন্দ করো? জি, গুড্ডুপুরা বইটা বেশ ভালো লাগে। অনেক ধরনের বই কিনছি। আমার পছন্দ হয়েছে, একটা বই ছিল পাখিটা অসুস্থ ছিল, রক্ষা করছে। ভূতের বই। ভূতের বই পড়তে ভয় লাগে না? না। কেন? এমনি। আজকে বই কিনেছো? হ্যাঁ। কি বই কিনলে? একটা ভূতের বই। প্রযুক্তির প্রভাবের কারণে শিশুদের বই পড়ার প্রতি অনাগ্রহ তৈরি হলেও মেলার রঙিন প্রচ্ছদ ও ছবির বই তাদের মনোযোগ আকর্ষণ করছে। ফলে অনেক অভিভাবকই সময় বের করে তাদের সন্তানদের নিয়ে আসছেন বই মেলায়। শিশুরা মেলায় ঘুরে ঘুরে নিজেদের পছন্দ মতো বই কিনছে, আর এতে তাদের মধ্যে বই পড়ার আগ্রহ বাড়ছে। পছন্দ? হ্যাঁ। কোন বই পড়তে বেশি পছন্দ? ভূতের। ভূতের? আজকে কি বই কিনলে? আজকে বই কিনে নেই, এমনি আসছি। আজকে এমনি ঘুরে দেখতে আসছি, আবার আসবো, এসে ভূতের বই কিনে নিয়ে যাব। ভালো আছো? আজকে কার সাথে এসেছো বই মেলায়? আমার বাবার সাথে। বই পড়তে পছন্দ? হ্যাঁ। কোন বইটা বেশি প্রিয়? আমার ভাইয়ের সেটা পছন্দ, আমারও সেটা পছন্দ। অনেক ধরনের বই কিনছি, একটা আছে সেটা এখনো কিনবো। একজন অভিভাবকের সাথে কথা হলে তিনি বলেন, বইয়ের প্রতি আকৃষ্ট করতে বাবা মায়ের ভূমিকা গুরুত্বপূর্ণ। শিশুকে বইমেলায় আনা উচিত, এতে তাদের প্রযুক্তির প্রতি আসক্তি কমবে। এখানে আপু বাবা মার ভূমিকাটাই বেশি থাকা প্রয়োজন, কারণ বর্তমান সময়ে সব বাবা মা জব করে আর ওনারা আসতে পারে না। সেজন্য ওনারা বাচ্চাদের হাতে মোবাইল দিয়ে বাচ্চাদেরকে ব্রেনটাকে আরো ড্যামেজ করে ফেলছে। আমাদের উচিত প্রত্যেকটা বাবা মাকেই কাজের ফাঁকে ফাঁকে কিছুটা সময় গ্যাপ নিয়ে বই মেলাতে বাচ্চাদের অবশ্যই নিয়ে আসা, যাতে বাচ্চারা মোবাইলটা রেখে বইয়ের প্রতি আসক্ত হয়ে থাকে। এখনকার জেনারেশনে তো আসলে ওইদিকে ঝুঁকে পড়ছে আর কি। তো আমাদের বাবা মা হিসেবে সচেতন থাকতে হবে যে ওদেরকে কিভাবে ওই জগৎটা থেকে ফিরে নিয়ে আসা যায় আর কি। তো আমার মনে হয় যে এই যে ওদেরকে বই পড়ানোতে আর কি একটু মানে উৎসাহ দেয়া, এবং এই যে কোন ধরনের একটা গাইডেন্স হিসেবে যে হচ্ছে অভিভাবকটা গাইড হিসেবে যে এই বইটা ওর জন্য ভালো হতে পারে, ওইটা খারাপ হতে পারে, এইরকম ওই বইগুলোর প্রতি আগ্রহ জাগিয়ে তোলা আর কি। আরেকজন জানান, তিনি প্রতি বছর মেলায় মেয়েকে নিয়ে আসেন। নতুন বই কিনে দেওয়ার মাধ্যমে তার মেয়ে যেন বইয়ের প্রতি ভালোবাসা তৈরি করতে পারে, সেই চেষ্টাই করেন তিনি। আমি বলবো অবশ্যই হার্ড কপি বইগুলো কিনে দেওয়া উচিত বাচ্চাদেরকে। বইগুলো আসলে না কিনে দিলে তারা এইটার ফিলিংসটা পাবে না কখনো। আর বইমেলা বা এইসব প্রোগ্রামগুলোতে যখন নিয়ে আসবে তখন আস্তে আস্তে তাদের আগ্রহ তৈরি হবে। আমার মেয়ে গতবার আসার পরে সিসিমপুর দেখে কিছু ভূতের বই কিনে এইবার আবার বইমেলার কথা শুনে আসার জন্য পাগল হয়ে গেছে। যদিও সিসিমপুর এবার নাই, তারপরে এবার এসেই তার ভূতের বই কিনবে। অনেকগুলো স্টল দেখেছে, 2-3টা বইও কিনেছে। মেলায় শিশুদের বইয়ের বিক্রিও বাড়ছে। তবে এবারের মেলায় শিশুদের পছন্দের বইগুলোর চাহিদা কিছুটা ভিন্ন বলে জানাচ্ছেন বিক্রেতারা। কিন্তু আমি যেটা মনে করি যে বইয়ের প্রতি ভালোবাসা, বইয়ের সাথে বেশি সময় থাকা এবং সময়টা খুব ভালোভাবে কাজে লাগানোর জন্যই বই মেলাতে থাকা হয়। হ্যাঁ, বই বিক্রির পাশাপাশি কম বেশি বই পড়াও হচ্ছে। প্রিয় লেখক হচ্ছে, যদি আগের সময়ের বলি তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর, আর যদি নতুন সময়ের বলি তাহলে হুমায়ুন আহমেদ। এবারের বইমেলায় শিশুদের বইয়ের বিক্রিটা মোটামুটি ভালো, বাট শিশুদের আগে যেমন গল্পের বই পছন্দ করতো, এইবার দেখছি যে তারা খুব কার্টুন খুঁজছে। এর পাশাপাশি ডিজিটাল যে বইগুলো আছে সেগুলোর চাহিদা বেশি দেখা যাচ্ছে। আমাদের স্টলে আমি যদি বলি, আমাদের হচ্ছে কিছু আদর্শলিপির বই আছে, কিছু ওয়ার্ড বুকস আছে, কালার বুকস আছে, এইগুলোর চাহিদা অনেক বেশি। আমি সাধারণত ছোট গল্পগুলো পছন্দ করি। আমি যদি আমার ফেভারিট রাইটার বলি তাহলে বিভূতিভূষণ স্যার আছেন, শরৎচন্দ্র স্যার আছেন, এদের বইগুলোই আমার বেশি খুব পছন্দ। বই আমাদের সবচেয়ে প্রিয় বন্ধু, তাই তো আর্নেস্ট হেমিংওয়ে বলেছেন, বইয়ের মতো এত বিশ্বস্ত বন্ধু আর নেই। ফারিয়া আহমেদ তন্নি, বাংলাদেশের খবর, ঢাকা।